পয়লা নভেম্বর থেকে কি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ? আবহাওয়া যা বলছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে কিন্তু তেমনই মনে হচ্ছে যে আগামী পয়লা নভেম্বর থেকেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের এসআইআর। আমরা সকলেই জানি, গত বুধ এবং বৃহস্পতিবার দুদিনের ম্যারাথন বৈঠক শেষ করে দিল্লি থেকে ফিরেছেন আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক, এবং ফিরে এসে তারা একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন প্রত্যেক জেলার জেলাশাসক এবং ডিইওদের জন্য। কী সেই নির্দেশিকা, সেইগুলো নিয়েই আজকের আলোচনা। প্রথম যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অতি দ্রুত এসআইআর-এর কাজ, প্রস্তুতির যে কাজটা, সেটাকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ কয়েকটা জেলাতে খুব সামান্য হলেও এখনও এসআইআর-এর কাজ বাকি আছে, সেই সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে কাজটি যেন অতি দ্রুত সম্পন্ন করা হয়। এছাড়া শুক্রবার থেকেই শুরু হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সারাদিন খোলা রাখার ব্যবস্থা, এবং প্রত্যেক দিন যতদিন এসআইআর চলবে এই অফিস খোলা থাকবে, এবং এই একই মর্মে প্রত্যেক জেলা শাসককেও নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা মুখ্য নির্বাচনী যে কার্যালয় সেটি খোলা থাকবে, এবং প্রত্যেক ইয়ারও যারা আছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের দপ্তরও খোলা থাকবে, এবং প্রত্যেক জেলায় হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে বিভিন্নভাবে। তো ইআরওরা কী করবেন, প্রত্যেক জেলার ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলওদের সঙ্গে বসে আলাদা করে তাদের যে প্রশিক্ষণ পর্ব সেটাকে আগামী 7 দিনের মধ্যে সম্পন্ন করতেই হবে। তো বোঝাই যাচ্ছে যে আগামী 7 দিন মানেই আমাদের অক্টোবর শেষ হয়ে আসছে। আরও যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে সম্প্রতি নিরাপত্তার বিষয় নিয়ে বিএলওরা একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন, যখন মুখ্য নির্বাচনী কমিশনার দিল্লি থেকে এসেছিলেন জ্ঞানেশ ভারতী সাহেব, তার কাছে বিএলওরা দাবি রেখেছিলেন যে তাদের সিকিউরিটির ব্যাপারটা দেখার জন্য। তো সেই ক্ষেত্রে তারই ফলশ্রুতি হিসাবে মনে করা হচ্ছে যে আজ নির্বাচনী আধিকারিক শ্রী মনোজ কুমার আগরওয়াল তিনি জানিয়েছেন যে এসআইআর পর্বে সমস্ত ক্ষমতা থাকবে, প্রশাসনিক সমস্ত ক্ষমতাগুলো থাকবে কমিশনের হাতে। অর্থাৎ তাদের যে উদ্বেগের কারণটা সেটাকে গুরুত্ব দিয়ে ভেবেছে কমিশন। এছাড়াও নির্বাচনের সময় নোটিফিকেশান জারি হওয়ার পরে সমস্ত রকম আমরা যেটা দেখে এসেছি যে কোনো বছরে যখন নির্বাচন শুরু হয় তখন একটা এমসিসি লাগু হয়ে যায় নোটিফিকেশান জারি করার পরে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট। অনেকটা সেই ধাঁচেই এসআইআর শুরুর সময় থেকেই কমিশন ক্ষমতা নিজেদের হাতে নিচ্ছে। এই সময় কোনো আধিকারিক বা কোনো কর্মী যারা এই এসআইআর-এর সঙ্গে যুক্ত থাকছেন তাদের কোনোভাবেই বদলি করা যাবে না, এবং তাদের যে কোনো রকম সিকিউরিটির ব্যবস্থা করছে কমিশন। এছাড়াও থাকছে এসআইআর পর্বে বিএলওদের অন্য কোনো কাজ করতে হবে না, যেটা বিএলওরা লাস্ট মিটিংয়েও বলেছিলেন যে তাদের প্রত্যেকবার যেটা হয় মানে ভোটার তালিকা সংশোধনের সময় যে ইন অ্যাডিশন টু নর্মাল ডিউটি, সেই ইন অ্যাডিশন টু নর্মাল ডিউটিটা এবার উঠে যাচ্ছে। এবার যারা এসআইআর-এর সঙ্গে সরাসরি যুক্ত থাকছেন তাদেরকে অন্য কোনো কাজ আর করতে হবে না, এবং এই নির্দেশিকাটা কিন্তু শিক্ষকদের জন্যও জারি হচ্ছে। অর্থাৎ যারা শিক্ষক এবং বিএলও, তাদেরকে বিএলওর কাজটি করতে হবে, সেই সময় তাদের অন্য কোনো কাজ করতে হচ্ছে না। এছাড়া প্রত্যেক জেলায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটা করে হেল্প ডেস্ক খোলা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান আমাদের রাজ্যের মানুষ, তারা কাজ করছেন, কিন্তু এই এসআইআর পর্বে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে এসে তারা এখানে তাদের ভোটার লিস্টে নাম তোলার কাজের জন্য আটকে থাকবেন, সেটা খুব একটা অসম্ভব পরিস্থিতি। তো তাদেরকে আলাদা করে সাহায্য করবার জন্য প্রত্যেক জেলায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটা করে আলাদা হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে। এছাড়াও আর একটা হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে প্রত্যেক জেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যেখানে এসআইআর পর্বে বিভিন্ন নির্দেশিকা যেগুলো থাকবে বা ফর্ম ফিল আপের ব্যাপার থাকবে, ডকুমেন্টেশনের ব্যাপার থাকবে, এগুলো যাতে বাংলাতে সুস্থভাবে সুন্দরভাবে অনুবাদ করে দেওয়া যায়, তার জন্য প্রত্যেক জেলায় একটি করে টিম তৈরি হচ্ছে। এই টিম মানুষকে সাহায্য করবেন বাংলাতে অনুবাদ করে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া। এছাড়াও যে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, বলেছেন যে নোটিফিকেশন যেদিন থেকে জারি হবে তারপরেই সর্বদলীয় বৈঠক ডাকা হবে। এটা প্রত্যেক ক্ষেত্রেই হয়ে থাকে, ইলেকশন শুরুর সময় সর্বদলীয় বৈঠক, অল পার্টি মিটিং যেটা হয়, সেই সর্বদলীয় বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হবে, এবং সেই একই ধাঁচে প্রত্যেক জেলাতেও যাতে এই সর্বদলীয় বৈঠক হয় সে বিষয়ে জেলা শাসকদের নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে। মোটামুটি এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে প্রস্তুতি একেবারেই তুঙ্গে, সমস্ত কাজও গুছিয়ে নেওয়া হয়েছে। সুতরাং আমাদের এখন অপেক্ষা করতে হবে যে লিখিত নোটিফিকেশনটা আসার, এবং
সেক্ষেত্রে আমরা আর একটা জিনিস নিয়ে উদ্বিগ্ন আছি, দেখা যাক যে সেটা কমিশন কি করে। অর্থাৎ 2002 সাল এবং 2025 সালের যে ম্যাপিং, সেই ম্যাপিংয়ে যাদের নাম এলো না তাদের ক্ষেত্রে যে নথিগুলো জমা করতে হবে, সেক্ষেত্রে যে 11টি নথির কথা বিহারে হয়েছে, সেই 11টি নথির বাইরে আমাদের পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে কোনো নথি দেওয়া হচ্ছে কি না, সেই বিষয়ে তাকিয়ে আছে বিশেষজ্ঞ মহল। আশা করা হচ্ছে যে এই 11টি নথির হয়তো কিছু পরিবর্তন হতে পারে, তবুও যতক্ষণ না লিখিত নির্দেশিকা আসছে ততক্ষণ এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমরা তাকিয়ে থাকবো আগামী দিনের দিকে, এবং এই এসআইআর সংক্রান্ত বিষয়ে পরবর্তী যে আপডেট আসবে আবার আপনাদের সঙ্গে আমি আলোচনা পর্বে নিয়ে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।